এবার কি রাজনীতিতে আসতে চলেছেন সদ্য পদ্মশ্রী সম্মানপ্রাপ্য সন্ন্যাসী স্বামী সুদীপানন্দ ওরফে কার্তিক মহারাজ? রবিবার এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, পশ্চিমবঙ্গের সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে। তবে কি আসন্ন নির্বাচনে বিজেপির পতাকা হাতে ময়দানে দেখা যাবে তাকে? এ ব্যাপারে অবশ্য এখনই কিছু বলতে নারাজ তিনি। কার্তিক মহারাজ বলেন, সন্ন্যাসীদের অনেকে পিছনে থেকে রাজনীতি করছেন। রাজনীতি হলো সব থেকে বড় নীতি, কিন্তু এখন রাজনীতি নোংরা হয়ে গিয়েছে। একজন বলছেন আমরা 70%, বাকিদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। একজন বলছেন সংখ্যা বাড়াও। সন্ন্যাসীদের রক্ষা করার জন্য সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে। তবে যে দল দেশের সংবিধান রক্ষা করবে, সনাতনীদের পাশে দাঁড়াবে, আমি তাদের পাশে থাকব। কার্তিক মহারাজের কথা স্পষ্ট, বিজেপির দিকে ইঙ্গিত করছেন তিনি। 2001 সালে 20 মে লোকসভা ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মুর্শিদাবাদের রেজিনগরের যে জায়গায় ভোটের দুদিন আগে দাঙ্গা হয়েছিল সেখানেও আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করেছিলাম ওখানে ইলেকশন এজেন্ট নেই কেন, তখন আমাকে বলা হয় কার্তিক মহারাজ বলে দিয়েছেন তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেব না। ওখানে ছানার ব্যবসায়ী কিছু লোককে খেপানো হয়েছে, খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি বিজেপি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমাদের রাজ্য বাংলা যেখানে তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেওয়া হবে না, ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবেন, তাদের আমি ছেড়ে দেব না। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও একই রকম চ্যালেঞ্জ ছুড়েছিলেন তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে তমলুক আসন থেকে প্রার্থী করেন শুভেন্দু অধিকারী। সেই আসনে দলের সোশ্যাল মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেন তৃণমূল। ভোটের ফল প্রকাশ হলে দেখা যায় অভিজিৎবাবুর কাছে শোচনীয় পরাজয় হয়েছে তৃণমূলের প্রার্থীর। ফের একবার কি তেমনই কোনো পরিণতি অপেক্ষা করে রয়েছে তৃণমূলের জন্য?